এখানে আর আরাম নেই বাবা। কতটা কষ্ট করতে আমার কমলা রে বাবা। তুই কান্দিস না বাবা। ভাই ভাই একটু এদিকে আসেন, আতর ভাই এদিকে আসেন। ঠিক আছে। কান্দিস না বাবা, তুই আর কান্দিস না বাবা, কান্দিস না। জি ভাই, খুব কষ্ট। আদর মোহাম্মদ জিনিস এখানে ঢাকাতে দিয়ে চলে যাওয়া লাগতেছে, তারপরেও তো টাকা পাই না, দাম পাই না। কোনো প্রান্তিক খাবারে আমি যে ভুল করছি, এই ভুলটা যেন সে কেউ না করে। যে কম দামে গরুটা আমরা বিক্রি করলাম, এটা বলার মতো নয় দাদা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতলী হাটে এক হৃদয় বিদারক দৃশ্য। গভীর রাতে কিন্তু গাবতলী হাটের সবচেয়ে বড় গরু ভোলাকে বিক্রি করে খামারি কিন্তু আসলে কান্না করতেছে, কান্না কিন্তু না থামতেছেই না। আতর ভাই কান্না করছেন কেন? জি ভাই, খুব কষ্ট। আদর মোহাম্মদ জিনিস এখানে ঢাকাতে দিয়ে চলে যাওয়া লাগতেছে, তারপরেও তো টাকা পাই না, দাম পাই না। দাম পান নাই? না। কান্না কি ভালোবাসা জিনিস রেখে যাচ্ছেন এই জন্য করছেন, না দাম পান নাই সেই কষ্টে কান্না করছেন? ভালোবাসাটা দেখা যাচ্ছে, সেটাও আমার দামও পাচ্ছি না, দুইটাই। এই গরুটা আপনি কতদিন লালন পালন করেছেন? 3.5 বছর পালছি দাদা। 3.5 বছর? জি। আচ্ছা, কত টাকা বিক্রি করলেন ভোলাকে? 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা? জি। হাটে দাম চেয়েছিলেন কত? দাম চাচ্ছিলাম 10-12। 10-12? জি। আচ্ছা, এখনো তো একদিন বাকি ছিল। জি। শেষ পর্যন্ত কেন না অপেক্ষা করে কম দামে এখন দিয়ে না, দিলেন? রাখলাম না এই কারণে, সেটা রিক্স হয়ে যাচ্ছে। এমনি তো রিক্সে আছি ঢাকাতে আসার পর থেকে, তারপরে যদি আবার শেষ দিনে বেশি খাতে যায়, যদি আরো বেশি ফেরত দিয়ে দেওয়া লাগে। অনেক প্রান্তিক খামারিরা গরু ফেরত দিয়ে গেছে গাবতলী হাট থেকে? গাবতলী হাট থেকে। কারণ কি? এইভাবে দামে তারা কম দিতে চায় না, আগে বেশি দাম চায়, পরে আসে আর লেটে তখন ফেরত দিয়ে যেতে হয়। আমি তাতে সে সমক্ষণে রাজি হতে চাচ্ছি না। আচ্ছা, মানে গরু আপনি ফেরত নিয়ে যাবেন না, না না না, কমিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ, কমিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এই যে 3.5 বছর গরুটা পালন করেছেন, আপনার কত টাকা খরচ গেছে এবং এই টাকাতে বিক্রি করতে আপনি কেমন যে টাকা বিক্রি করলাম, ওই টাকাটা চলে গেছে, আর খাওয়ানোর টাকাটাই ওইটা। গরুর দাম পাইলাম না, খাবারের টাকাটা পাইলাম। খাবারের টাকা পেয়েছেন? জি। মানে আপনার পরিশ্রমটা হচ্ছে লস? পরিশ্রমটা লস, এবং এই গরুটার যে একটা দাম ছিল বাচ্চাকালে, সেটাও লস। আচ্ছা আচ্ছা। এই যে দানাদার খাবারটা খাইছে, এই টাকাটাই হয়েছে আর কি। কেমন টাকা লস গিয়েছে এই বড় গরুতে আপনার? তাও তো 5 লাখ টাকার মতো লস হবে। 5 লাখ টাকা লস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা তো যতটুকু জানি, আপনি আমাকে যেটা বলেছিলেন, আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, তখন আপনি বলেছিলেন যে ভাই আমার এই গরু কিন্তু আরো বেশি দাম হয়েছে। দামটা আমি নাই বলি, অনেক দাম হয়েছিল, তো সেই দামে আমি কি বলেছিলাম যে ভাই গরুটা কিন্তু দিয়ে দেন। তো গরু তখন বিক্রি করেন নাই, যে আরেকটু বেশির আশায় ছিলেন। এখন কিন্তু হাটে এনে তার চেয়ে অনেক কমে বিক্রি করলেন। এই বিষয়ে কি বলতে চান আসলে? এই বিষয়ে যে আসলে আমাদের প্রান্তিক খামারিদের উচিত ছিল যে আমরা যে শখে দু একটা গরু পালি, এই গরুটা বাসায় যে দামটা বলে, ওই জায়গাটাই না বিক্রি করাটাই ভুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা বেশির আশায় তো হাটে আসছি, হাটে আসার পরে তো আর কম বেশির অপশন নাই। এটা তো বাজারে দেখাই যাচ্ছে যে কে কত দাম বলাইতেছে। আচ্ছা, গাবতলী হাটে কি তাহলে এবছর বড় গরুর বাজার খারাপ যাচ্ছে এখন? এই যে এক কথায় যেটা যাচ্ছে, কম দাম, যে কম দামে গরুটা আমরা বিক্রি করলাম, এটা বলার মতো নয় দাদা। আচ্ছা, এই বছর কিন্তু আসলে বড় গরুর বাজার একটু ভালো যাওয়ার সম্ভাবনা ছিল, কারণ বড় গরু কিন্তু এবছর কম ছিল তুলনামূলক। অন্যান্য বছর যেরকম ছিল, তো গরু কম, তারপরেও গরুর দাম কম, ক্রেতা কম, ক্রেতাটাই কম। জি, ক্রেতা কমের কারণেই তো গরুগুলোর দাম পেলাম না আমরা। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে আতর ভাই অন্যরকম একটা দৃশ্য, আপনিও কান্না করছিলেন, আপনার গরুও কান্না করছিল। এই গরুর সাথে আপনার কেমন সম্পর্ক? সেরকম আমার এক কথায় যে আমার জীবনে আর চাইতে আর কোনো ইয়ে নেই আর। এতটাই যে একে আমি ভালোবাসি, সে ভালোবাসাটাকে দিয়ে যাওয়া লাগতেছে, এবং তার মূল্য পাইলাম না ভালোবাসার। আচ্ছা, আমি যতটুকু জানি এই গরুটা পালন করেছে আপনার মেয়ে মুন্নি। জি জি। আচ্ছা, সে কি খবর শুনেছে যে? জি না, কোনো তাকে বলা হয়নি, কারণ সেটা গ্রামের বাড়িতে অনেকটা রাত, এখন সে বাচ্চা মানুষ ঘুমায় আছে, এই কারণে বলি নাই, বলতে হবে। আচ্ছা, আমি তো যতটুকু জানি যে আপনি আপনার মেয়ের মুন্নির জন্য বড় গরু পালন করে থাকেন। জি জি, আমার মেয়ের জন্য। এর জন্য আগে একটা বড় গরু পালন করেছিল, আপনি ভালো দামে বিক্রি করেছিলেন, তারপরে এটা তাকে কিনে দিয়েছিলেন। জি। আগামীতে কি আরো বড় গরু পালন করার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মাঠে আছি, মাঠে থাকবো, আগামীতে বড় গরু আবার উপহার দিব। আচ্ছা, তবে আতর্বের পরামর্শ থাকবে অতীতে যে ভুলগুলো করেছিলেন সেই না, এই ভুল যেন আমি করছি বিদায় কেউ যেন না করে। কোনো প্রান্তিক খাবারে আমি যে ভুল করছি, এই ভুলটা যেন সে কেউ না করে। ঠিক আছে, আতর ভাই শেষবারের মতো একটু আপনার ভোলাকে আদর করে দেন। ভাই বাবাই আয় বাবাই, দেখি হ্যাঁ সামনে দেখি একটা সামনে এই বাবা, দেখি হ্যাঁ এদিকে আয় বাবা, মন খারাপ করিস না বাবা, বাবা দেখি বাবাই কতটা কষ্ট করতে আমার কমলা রে বাবা। তুই কান্দিস না বাবা। ভাই একটু এদিকে আসেন, আতর ভাই এদিকে আসেন।
ঠিক আছে কান্দিস না বাবা, তুই আর কান্দিস না বাবা, কান্দিস না। ঠিক আছে, আপনার ভাই কান্না করবেন। আচ্ছা ভাইজান, ঠিক আছে, ভালো থাকবেন। সামনে নিয়ে